কে কে পছন্দ করো কুমড়ো ফুলের বড়া আর বক ফুলের বড়া আমার কিন্তু অবশ্যই জানিও। দেখতে পাচ্ছ ফুলগুলো আমি একদম ছাড়িয়ে নিয়েছি, বক ফুলেরও আর হচ্ছে কুমড়ো ফুলেরও। কুমড়ো ফুলের যেরকম একটা পেছনের ডানটি থাকে সেটাকে ছাড়িয়ে নিতে হয়, আর হচ্ছে বক ফুল পেছনে একটা শিরের মতন থাকে, ও ফুলটা ফাটালে সেটা কিন্তু ফেলে দিতে হয়। তো যাই হোক, এখন দেখো গুলিয়ে নিয়েছি, ওর মধ্যে চালের গুঁড়ি, শুকনো লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ আর লবণ, আর কিছুই তেমন দিইনি। তো এই দিয়ে তেলটা গরম হয়েছে, আগে বক ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি। আমাদের ঘরে বক ফুলের বড়া পেলে তো কারো কিছুই লাগে না, এত ভালোবাসে, যেমন আমার বাবু তেমন ওর বাবা। তো যাই হোক, আমাদের কিন্তু সবারই ভীষণই প্রিয়, তাই ভাবলাম আজকে বক ফুলের বড়া। আর এগুলো হচ্ছে বক ফুলগুলো আমার বাবা এসেছিলো তখন নিয়ে এসেছিলো, তাই বাবা মা যখন ছিল তখন আর ভাজা হয়নি, তাই ও বাবা আমাকে ভীষণই বকছে যে হ্যাঁ কেন ভেজে দাও ওনাদের। তো যাই হোক, অনেক কিছু মানে কী বলবো, দুটো তিনটে হয়ে গেলে আর সেটা রান্না হয়নি, সেই কারণে আর খেয়াল ছিল না। তারপর দেখো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন এই যে থালার উপরে নিয়ে নিয়েছি, আর দেখো দুই একটা সাদা তিল দিয়ে দিয়েছি গরম থাকতে থাকতে। তারপরে হচ্ছে হয়ে গেছে, এখন কুমড়ো ফুল দিয়েও দিলাম, আর হচ্ছে দু তিনটে ছিল হচ্ছে বক ফুল, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, মচমচে একদম। আর রান্না করতে কিন্তু ভীষণই ভালো লাগছিল, যে সবাই যদি ভালো বলে তখন কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার বাবু কিন্তু ভীষণই পছন্দ করে। চলো আজকের মতন এইটুকুনি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।